আসসালামু আলাইকুম। আমি শরীফ। HTML এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, এই টিউটোরিয়ালটায় আমি আপনাদেরকে লাইন ব্রেক এবং প্রি ট্যাগ সম্পর্কে বলবো। তো লাইন ব্রেকটা আর প্রি ট্যাগ আসলে কী জিনিস সেটা আমরা চলেন দেখে নিই। তো নেক্সট টিউটোরিয়ালে আমি আসলে এই পর্যন্ত করছিলাম। তো আমি একটা নতুন ডকুমেন্ট এখান থেকে শুরু করি। তো আমি বলছিলাম সবকিছু আমরা প্রি ট্যাগের মধ্যে অর্থাৎ একটা ট্যাগের মধ্যে লিখব। প্রি ট্যাগটাকে ক্লোজ করি। আচ্ছা, এখানে আমি কি লিখতে পারি? This is my first FIR HTML page এই কথাটাই আমি লিখলাম, ফার্স্ট HTML পেজ এই কথাটা লিখলাম। এরপর আমি এটাকে কপি করে কয়েকবার পেস্ট করব। আচ্ছা, এটা আমার ফার্স্ট ছিল, এটা আমার সেকেন্ড, SECO and সেকেন্ড, এটা থার্ড, THIR থার্ড। তো আসলে এটা আমি কি করব, এবার আমি Ctrl+S বা এখানে সেভ দিলেও হবে, এটা সেভ দিয়ে এবার আমি ব্রাউজার রান করব, দেখি আউটপুটটা কেমন আসে। তো দেখেন এটা কিন্তু এক লাইনে চলে আসছে, অনলি একটা লাইন, কিন্তু এটা দেখে আপনারা হয়তো হয়রান হচ্ছেন যে আপনারা ভাবছেন আমি ওখানে লিখলাম 3 লাইনে, কিন্তু এটা আসলে এক লাইনে চলে আসছে। তো আসলে ভাবার কিছু নেই, এটাই আমি আপনাদের দেখাবো যে ব্রেক ইউজ করে। তো তার জন্য আমি কি করব, এখানে ব্রেক ট্যাগটা ইউজ করব, বিআর ট্যাগ যেটাকে বলা হয় লাইন ব্রেক করার জন্য। বিআর এটা না দিলে হবে। এরপরে সেভ। না, এটা আমি রান করি। তো দেখেন এটা কিন্তু 3টে লাইনে চলে আসছে। আবার আপনার যদি আপনি ভাবেন যে আমি এমনটা লিখব, আমি এই লাইনের মধ্যে স্পেস ব্যবহার করব, যদি এইভাবে লেখেন, এইভাবে স্পেস দেন, তো এটা কিন্তু করা যায়, সমস্যা নেই। আচ্ছা, এটা রিফ্রেশ করি পেজটাকে। দেখেন এটা কিন্তু আমি কিন্তু এখানে রিফ্রেশ করছিলাম, সরি, স্পেস দিছিলাম, এখানে কিন্তু 3-4টা স্পেস ব্যবহার করছিলাম, কিন্তু এই স্পেসটা কিন্তু এখানে আসছে না। এটা কিন্তু জাস্ট একটা স্পেস নিছে। এখানে আমি 3-4টা স্পেস দিলেও আমার মেইন HTML ডকুমেন্টে কিন্তু অনলি একটা স্পেস আমি ফার্স্টে যেটা নিয়েছিলাম সেটা দেখাচ্ছে। তো এই সমস্যাটা আসলে কীভাবে সমাধান করা হয় এটা আমি আপনাদের দেখাবো। আপনি যদি একটার বেশি স্পেস নিতে চান তো আপনাকে ব্যবহার করতে হবে যে জিনিসটা, সেটা আমি আপনাদের দেখাবো। NBSP, এরপরে সেভ দিবেন। এখন এটাকে এসপি, আসলে একটু ভুল হচ্ছে, এটা NBSP ডাইরেক্ট না, এখানে অ্যান্ড সাইন দিতে হবে। এবার আমি এটাকে সেভ করব। হ্যাঁ, এবার এটাকে রিফ্রেশ করলেন, দেখেন এখানে একটা স্পেস বেশি চলে আসছে, কিন্তু আমি যদি চাই 4-5টা স্পেস দেবো, কোনো ব্যাপার না, আমি এটাকে 4-5বার পেস্ট করে দেবো, তাহলেই হবে। আমার যেই কয়টা স্পেস আমি দিয়ে নিতে পারবো। দেখেন এটা কিন্তু ভিতরে স্পেস চলে আসছে, কিন্তু আগে এটা আসছিল না, যখন আমি এমনি এইভাবে একটা স্পেস দিয়ে যাচ্ছিলাম। তো এইভাবে এটা করা যায়। তো আপনাদের কাছে হয়তো জিনিসটা অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে যে আসলে এইভাবে স্পেস দেবো, এটা কোনো শর্টকাটে করা গেলে হয়তো ভালো হতো। তো আসলে এটাও দেখাই দিই আসলে এই শর্টকাট এটা কীভাবে করা যায়। আপনি বিআর ট্যাগ বা NBSP যেটা আমি আপনাদের দেখালাম ওটা ব্যবহার না করেও খুব শর্টকাটে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে প্রি ট্যাগ ইউজ করে। আপনি যদি প্রি ট্যাগ ইউজ করেন, প্রি ট্যাগ যেটা, তাহলে এটা অনেক শর্টকাটে করা যাবে। প্রি ট্যাগ, দেন এটাকে অবশ্যই ক্লোজ করতে হবে। প্রি ট্যাগটা ক্লোজ করব, দেন আগে সেই ডকুমেন্টটাকে এটার মধ্যে পেস্ট করে দিলাম। এবার সেভ। এখন আমি ব্রাউজারটাকে রিফ্রেশ করব। দেখেন এটা কিন্তু আগের মতো চলে আসছে, যেমনটা আগে ছিল প্রি ট্যাগ ইউজ করার ফলে।
এখন আপনি চাইলে এর মধ্যে আপনার ইচ্ছা মতো স্পেস দিতে পারবেন। আমি এখানে স্পেস দিলাম, এখানে স্পেস দিলাম। তো এটাকে আমি সেভ করলাম, এবার আমি রিফ্রেশ করব। দেখেন এটা কিন্তু স্পেসটা নিয়ে নিয়েছে, কিন্তু আমি যখন আগে এই প্রি ট্যাগ বাদে যখন অন্যান্য ট্যাগের মধ্যে এটা লিখছিলাম, তখন কিন্তু এটা একটার বেশি স্পেস নিচ্ছিল না, যার জন্য আমার এনবিএসপি যেটা ইউজ করতে হচ্ছিল। তারপরে আপনার লাইন ব্রেক করার জন্য একটা লাইনের পর একটা লাইন লেখার জন্য বিআর ট্যাগটা ইউজ করা লাগছিল। এখন কিন্তু এটা লাগছে। এটা আপনি যদি প্রি ট্যাগের মধ্যে লেখেন, আপনি খুব ইজিলিভাবে করতে পারবেন, অত ঝামেলা করতে হবে না আপনার। তো এই জন্যই মূলত প্রি ট্যাগটা ইউজ করা হয়। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয় এগুলো করতে, তো আপনারা চাইলে আমার সাথে আমাকে প্রশ্ন করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেসটা আমি আপনাদের দিয়ে দিতে চাই। তো আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে md 4675@gmail.com। এটাতে আপনারা চাইলে আমাকে সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে ইমেল করতে পারেন। আমি যতটুকু জানি আপনাদেরকে উত্তরটা দেওয়ার চেষ্টা করব, আপনাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে।